দুঃখে বুকটা বেঁচে যায়। চট্টগ্রামের দিকে থেকে দেখান, চট্টগ্রামের দিকে তাকায় দেখান, এই অর্থনীতি ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয়। ইসলামী ব্যাংক যেটা শরিয়া ভিত্তিকভাবে পরিচালিত হতো 100%, এই ইসলামী ব্যাংক আজকে যখন আলেম ওলামারা পরিচালনা করত, আলেম ওলামাদের হাতে যখন ছিল, ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল, আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না। আজকে তাকায় দেখেন 150 ভরি 148 ভরি স্বর্ণ উদাও, 148 ভরি স্বর্ণ উধাও। আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কোন জন্য সে অসুস্থ হয়েছে। কোন জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে। হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে, কে কোথায় গেছে, কার কোথায় বাচ্চা হচ্ছে, সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে, পরিমণি কোন জায়গায় মা হচ্ছে, সব খবর বের করতে পারে। এই 148 ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অর্থনীতিতে যদি ইসলাম থাকতো, আমার দেশের ব্যাংকের টাকাগুলো, আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারতো না, কথা বলেন ঠিক না বেঠে? আজকের অর্থনীতি বেহাল দশা। ওয়াজ করবো কোন জায়গায়, জায়গা নাই। আপনারা বললে হয়তো রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝে। এখন আমার কথা বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। কি অর্থনীতি আজকের। হ্যাঁ, কি হয়েছে? সোনা ভাই একটু সাইডে আসেন। সোনা ভাই আপনারা বসে যান, যারা আছেন দাঁড়ায় আছেন একটু বসে যান। সোনা ভাই আজকে অর্থনীতি, আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক্সাম্পল দিই। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রেখে করবেন নাকি? একটু মিলাই নেন আমার কথাগুলো। আমি অনার্থক কোনো কথা বলি না, একটু মিলাই নেন। অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন। আমি গেছি, আমার একটা ব্যাংকের বই চেক হারাইছে, ব্যাংকের চেক হারাইছে, ডাচ বাংলা বই, ভালো করে শোনেন। একটা চেক যখন হারাইছে, আমি ব্যাংকে গেছি, টাকা আবার চেক চাইছি। বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায়, আপনি জিডি করেন। জিডি করে আইছে, নতুন ওই জিডি কপি জমা দিলে নতুন চেক বই দিব। এখন থানায় গেছি, থানায় যাওয়ার পরে জিডি করব, তখন যে দেখি ইনচার্জ, এখন আমি গেছি, তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা ইনচার্জ। এখন আমি গেছি, ম্যাডাম আমার চেক বই হারাইছে, একটা জিডি করা লাগবে। হুজুর পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, হুজুর ম্যাডাম আমার পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে, নাই নতুন চেক দিচ্ছে না, এটা হুজুর আসেন। 2-3 ঘন্টা ঘুরছে, আরে ফ্লোরই দিল না, পাত্তাই দিল না। বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বোঝেন না, কটা টাকা দেন। আস্তে করে কটা টাকা দিলাম, উনি আউটসাইড দিয়ে গুজে দিল আমার যে, আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো। আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায়। চাইলে আমার মতো হুজুর, আমি দেশ বিদেশে আলোচনা করি, বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করি, চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না, চাইলে আমারে ওয়াজ করে লাভ কি? লাভ কি? আপনি 4 বার হজ করেছেন, 3 বার ওমরা করেছেন, আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেয়া লাগে, চাইলে ও হজ করে লাভ কি? চাইলে মনে রাখবেন, হজ করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, টুপি পরে লাভ নাই। লাভ হবে তখন এদেশটাকে, অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন, ইসলামী অর্থনীতি কায়েম করতে পারবেন, তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা আসবে। অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে, ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে। আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি, আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, এই দেশে কি হয়েছে? ডিস্টার্ব করেন না ভাই, আসেন আসেন আসেন। আজকে যখন আমরা ইসলামী অর্থনীতি 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সিরিয়াল মেইনটেনের দিক থেকে 31 নম্বর সূরা। এই সূরাটির যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি নাজিল হওয়ার কারণ কি? মক্কার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, তার নাম ছিলেন হারিস ইবনে হাবশা। ভালো করে মনে রাখবেন, মক্কার গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, এর নাম ছিলেন হারিস ইবনে হাবশা। হারিস ইবনে হাবশা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে 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 হঠাৎ একদিন নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। হুজুর বলছে, করো। কি প্রশ্ন? আমার কিছু জানার ইচ্ছে আছে। বলো, কি জানতে চাও? হারিস ইবনে হাবশা ডাক দিয়ে বলছে, হুজুর আমার এক নাম্বার প্রশ্ন, এই যে মানুষ বলে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, আপনিও বলেন, আল্লাহ কোরআনে বলেন, এই কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনার কাছে জানতে চাই। দুই নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি হয়, এখানে বৃষ্টি সেখানে বৃষ্টি, বৃষ্টি যে বর্ষণ হয়, এই বৃষ্টি কখন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হয়, এই সময়টা টাইম টেবলটা একটু জানতে চাই। তিন নাম্বার, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনার কাছে জানতে চাই। চার, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, এটা একটু জানতে চাই। পাঁচ, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে, এটা একটু জানতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন। পাঁচটা। আরো জোরে বলেন। পাঁচটা। পাঁচটি প্রশ্ন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন, তখন নবীজির তো পাঁচটা প্রশ্নের জবাব জানা নাই, কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানিয়েছেন, রাসূল প্রশ্নের জবাব দিয়েছেন। নবীজি কাছে যখন হারিস ইবনে হাবশা প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে লুকমানের, এই সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল সাথে সাথে, কারণ ওই প্রশ্ন করার ভিত্তিতে, পরিপ্রেক্ষিতে নাজিল হলো। আবারও বলছি, কোন আয়াতের তাফসীর জানতে গেলে শানে নুজুলটা জানতে হয়। তাইলে রাসূলুল্লাহকে যখন প্রশ্ন করলেন, কয়টা? এই পাঁচটা প্রশ্ন জানতে চাইলেন, তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব, প্রথম প্রশ্নের জবাব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। কে প্রশ্ন করলেন? হারিস ইবনে হাবশা যখন প্রশ্ন করলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী বলে দাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহই ভালো রাখেন। কবে হবে, কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ সূরাতুল আরাফের আরেক জায়গায় বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আরেক জায়গায় সূরাতুল আরাফে আল্লাহ পাক বলেন, নবীজি এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে জানতে চায় কিয়ামত কবে হবে, কোন সময় হবে, যদি প্রশ্ন করে, তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখে, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কবে হবে, কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। এরপরে দুই নাম্বার প্রশ্ন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, কখন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে, এটা আপনি একটু বলে দেন। আল্লাহ পাকের কোরআন বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। এখন আপনারা বলবেন, হুজুর এই যে আবহাওয়া অধিদপ্তর বলে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার সংকেত, এখানে ঝড়ো হাওয়ার হালকা বৃষ্টি হতে পারে, তার মানে সম্ভাবনাময় ডেট দেয়, কিন্তু অ্যাকুরেট বলতে পারেন কে? সবাই বলেন কে? অ্যাকুরেট বলতে পারেন আল্লাহ। আবহাওয়া অধিদপ্তর সম্ভাবনাময় ডেট দেয়, অ্যাকুরেট বলার ক্ষমতা রাখেন না। কারণ দেখবেন এরা বলে সম্ভাবনাময় হতে পারে, আবার দেখবেন বিকালবেলায় এসে ঘুমটা ফেলে বলে হ্যাঁ সেটা ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে। কথা না আছে না? চাইলে অ্যাকুরেট বলার ক্ষমতা এরা রাখে না। অ্যাকুরেট যিনি বলতে পারেন তিনি কে?
কারণ মনে রাখবেন, আল্লাহ যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি বর্ষণ করেন, যেখানে প্রয়োজন না সেখানে বর্ষণ করেন না। আজকেও দুপুরের পরে কিন্তু ফোঁটা ফোঁটা কিছু বৃষ্টি হয়েছে, হয় নাই? আজকেও কিন্তু ফোঁটা ফোঁটা কিছু বৃষ্টি হয়েছে। তখন আমি মনে মনে করছি, আল্লাহ তোমার দুনিয়া তো ছোট না, অনেক বড় দুনিয়া, কত জমিন, এই জমিনে কত জায়গায় তোমার নাফরমানি হচ্ছে। আল্লাহ তুমি আজকের দিনটা অন্তত ঘুরাই সেই জায়গায় দাও, অন্তত এই বলাডাঙ্গার মাহফিলে মানুষের কোরআন শোনার ব্যবস্থা তুমি করে দাও। কত জায়গায় কনসার্ট হচ্ছে, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, তুমি ঘুরাইয়া সেই দিকে দাও। মনে মনে আল্লাহর কাছে কইছি, আল্লাহ পাক যেন তুমি সুশৃঙ্খলভাবে কোরআন শোনার ব্যবস্থা করে দিও। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহ এত সুন্দর ওয়েদারে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, চাইলে 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা ছেলে না মেয়ে বলে দেন। এখন আসেন, এই প্রশ্নটা যখন করেছিল তৎকালীন সময়ের জন্য রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে যে পানিটা দাঁড়ায়, 1 ফোঁটা রক্তের মধ্যে যে সন্তানটা দাঁড়ায়, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। তৎকালীন সময়ে যখন প্রশ্নটা করলো আল্লাহ পাক এটা নাজিল করে দিলেন, আর এটা পরিবর্তন করার ক্ষমতায় পৃথিবীর কেউ রাখে না। তবে মনে রাখবেন, কোরআন এমন একটি গ্রন্থ, সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ আপডেট করা যায়। কারণ এখন রাসূলুল্লাহর কাছে যখন 1500 বছর আগে নাজিল হয়েছে, সেই সময় কিন্তু আধুনিক কোনো মেশিন ছিল না, প্রযুক্তি ছিল না। আল্লাহ পাক বলে দিলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে, আর এটাও বাস্তব, আল্লাহ ছাড়া কেউ জানেও না 1 ফোঁটা রক্তের মধ্যে সন্তানটা কি ছেলে না মেয়ে এটা বলার ক্ষমতায় পৃথিবীর কেউ রাখে না। হ্যাঁ, এখন যে আধুনিক প্রযুক্তি বার হয়েছে, এটা না 4-5 মাসে যেই বলে দেয় যে হ্যাঁ এটা ছেলে না মেয়ে, কথা কানা 4-5 মাসে যেই বলে, প্রথম থেকে বলতে পারে না। তবে হ্যাঁ, বর্তমান সময়ের উলামা ইকরামগণ এই ওয়ায়ালামু মা ফিল আরহামের ব্যাখ্যা বিশ্লেষণ একটু আপডেট করে উলামা ইকরাম মতামত দিয়েছে যে এখন ওই ব্যাখ্যা দেওয়া যাবে না যে মায়ের গর্ভের ভেতরে যে সন্তানটা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ব্যাখ্যা কিছুটা আপডেট দিতে হবে। সেটার ব্যাখ্যা হলো, কারণ এখন তো আল্ট্রাসাউন্ড মেশিন বাড়াইছে, কত আধুনিক মেশিন বাড়াইছে, পেটে ধরলেই বলে দেয়। কাজী এখন যদি আলেম ওলামা ব্যাখ্যা করে যে মায়ের গর্ভে যে সন্তানটা দাঁড়ায় এই সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই ব্যাখ্যা দিলেই নাস্তিকরা ধরে ফেলবে, ওই আসাদনুর ধরে ফেলবে, আমাকে ঝুমঝুম ডাক্তার ধরে ফেলবে। এই জন্যই এখন আধুনিক ব্যাখ্যা হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভেতরে যে সন্তানটা দাঁড়ায় এই সন্তানটা দিনদার না বদকার। হুজুর আপনি একটু বলে দেন, কথা বোঝেন নাই? কথা কি বুঝছেন আপনারা? এই ছেলেটা দিনদার হবে না বদকার হবে এটা একটু বলে দেন। এখন বলেন, দিনদার না বদকার এটা কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সম্মানিত ভাইরা আমার, 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু দয়া করে বলে দেন। আল্লাহর কোরআন বলেন, তুমি কোথায় যাবে, কি খাবে, তোমার রিজিকে কি লেখা আছে এই পৃথিবীর কেউ বলতে পারে না। শুনে নেন, আজকের এই মানুষ, এই মাহফিলে যত মানুষ আছেন, রিজিক নিয়ে কখনো বড়াই করবেন না, রিজিক নিয়ে কখনো কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। মনে রাখবেন, আগামীকাল আপনার দাওয়াত থাকতে পারে, আপনার বিয়ের বাড়ি গরুর গোশের দাওয়াত, কিন্তু গরুর বিয়ের বাড়ি গেলেন, বিয়ের বাড়ি যাওয়ার পরে এমন মারাত্মক একটা দুঃসংবাদ আপনার মোবাইলের মধ্যে এলো, আপনি কিন্তু বসছেন খাওয়া দাওয়া করবেন, কিন্তু এমন একটা টেলিফোন আসছে ওই গরুর গোশ রাইখে আপনার চলে যাওয়া লাগে। আপনার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করে এখন খুলনা মেডিকেলে ভর্তি আছে, চলে গেলেন খুলনা মেডিকেলে, গরুর গোশ খাওয়া আপনার হলো না, বিয়ের বাড়ির ভাত আপনার কপালে জুটলো না। সারাদিন ছেলেকে হসপিটালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা দৌড়াইতে দৌড়াইতে খাওয়ার টাইম পাইলেন না। সন্ধ্যায় মনে পড়ছে আমি তো দুপুরে খাই নাই, পাশের দোকান থেকে একটা পাউরুটি আর কলা, কথা কানা ঠিক আছে না নাই? চাইলে কপালে আছে কি? আপনার যতই গরুর গোশার এই বিরিয়ানি রান্না হোক না কেন আপনি খাইতে পারবেন না, কারণ রিজিকে যা আছে এর অতিরিক্ত আপনি কমাইতেও পারবেন না,
বাড়াইতেও পারবেন না। এই জন্য রিজিক এমন একটা জিনিস, খবরদার যা পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য তাহলে কার কপালে কি রিজিক লেখা আছে এটা আল্লাহ ছাড়াই পৃথিবী কেউ বলতে পারে না। এরপরে আসেন 5, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায় কোন অবস্থায় হবে আপনি একটু বলে দেন। আল্লাহ পাক বলছেন কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না। হারিস ইবনে হাফসার 5 নম্বর প্রশ্ন ছিল আমার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে আপনি একটু বলে দেন। এটা আল্লাহ ছাড়া কেউ বলতে, জোরে বলেন, পারে? কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই পৃথিবীর কেউ বলতে পারে না। আরে কত দাপট, কত ক্ষমতা, কত আহা, কিন্তু আজকের কিচ্ছু বলার নাই। রাতের বেলায় ঘুমাইলে ঘুম ভাঙবে এটার কোনো গ্যারান্টি, জোরে কোন গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। ঘুম ভাঙবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু শুনে নেন দুনিয়ার মানুষ, আমি যখন এই তাফসীরের আয়াতটা পড়ছিলাম, আমার যখন তাফসীরের ক্লাস নিত, আমার একজন সম্মানিত শিক্ষক ছিলেন শাইখ জাইদুল ইসলাম হুজুর। তিনি মারা গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানান। এমন একজন বড় আলেম, তিনি আমাকে সব সময় বলতেন, মনোয়ার সার্টিফিকেট কিন্তু কাগজে, এলেম কিন্তু থাকে ব্রেনে। খবরদার তুমি যখন কোনো বিষয়ে আলোচনা করবা, তাফসীর করবা, মাহফিল করবা, যাই করবা, একটা তাফসীর দেখে ওয়াজ করবা না, একটা আয়াতের উপরে একাধিক তাফসীর দেখে তুমি আলোচনা করবা। একটা আয়াতের ভিত্তিতে একাধিক তাফসীর, কোন তাফসীর কারকে আয়াতের বিষয়ে কি বলেছেন, একাধিক তাফসীর কারকের মতামত যখন তুমি এক জায়গায় করবা, মূল বিষয়টা জাতির কাছে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি যখন পড়ছিলাম আয়াতটার তাফসীর, পড়তে বিভিন্ন তাফসীর দেখতে তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আয়াতের তাফসীর করতে যে চিন্তা করলাম, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু এই আয়াতটা তাফসীর করতে যে একটা ছোট্ট উদ্ধৃতি দিয়েছেন, মনে রাখবেন মুসলমানেরা, তাফসীরে নূরুল কোরআন সূরা লুকমানের আয়াতের তাফসীর করতে যে উদ্ধৃতি দিয়েছেন, মনে রাখবেন মুসলমানেরা, হযরতে ইমাম মালিক, নাম শুনছেন না আপনারা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রাথমিক পর্যায়ে থাকতেন মক্কায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক পর্যায়ে মক্কায় থাকতেন। মক্কা থাকার পরে তার বড় স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা সারা জীবনের, আমার মৃত্যুটা যেন মদিনায় ত্যাগ হয়, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় ত্যাগ হয়, আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় দীর্ঘদিন চলাফেরা, আসা যাওয়া, চলাফেরা চলতে ফিরতে হঠাৎ করে হজের মৌসুম চলে এলো। হজের মৌসুম যখন এলো, অসংখ্য মদিনার হাজিরা ইহরামের কাপড় বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে তারা মক্কার দিকে রওনা দিয়েছে, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মক্কার দিকে যায়। ইমাম মালিক চিন্তা করলেন, আরে আমি অনেকবার বড় হজ করেছি, কিন্তু আরেকবার যদি যাইতে পারতাম হজের মৌসুম, কারণ ইমানদার কখনো ভালো কাজের লোভ সামলাইতে পারে না। মক্কা মদিনায় যারা যায় বারবার তাদের যেতে মন চায়। ইমাম মালিক যদিও অনেকবার বড় হজ করেছে মক্কায় থাকাকালীন, তারপরেও হজের মৌসুম যদি আর একবার যাইতে পারতাম। কিন্তু ইমাম মালিক চিন্তা করলেন, আমার তো বড় আশা, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে ত্যাগ হয়, আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। কিন্তু আমি যদি এখন মক্কায় হজ করতে চলে যাই আর মক্কায় গিয়ে যদি আমি মারা যাই, তাইলে আমার স্বপ্নটা পূরণ হবে না, আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, আমার কবরটা তো মদিনার মাটিতে তখন হবে না। চাইলে কি করা যায়? এদিকে হজের লোভ, ওদিকে আবার শেষ মৃত্যুটা মদিনার মাটিতে হওয়া, নবীর দেশে মৃত্যুবরণ করা, নবীর দেশে তার কবরটা হওয়া, এটা আশা আকাঙ্ক্ষা, আবার মক্কায় হজের লোভ, দুটানার মধ্যে পড়ে গেলেন ইমাম মালিক। এদিকে হজের মৌসুম,
এদিকে মৃত্যুর ভয়, যদি হজ করতে যেয়ে মারা যায়, হজ করতে গিয়ে যদি মারা যায়, চাইলে আমার স্বপ্ন তো পূরণ হবে না, কি করা যায়, কি করা যায়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে অনেক তাহাজ্জুদ নামাজ, ইস্তিখারার নামাজ, অনেক কান্নাকাটি করে ইস্তিখারার আমল করে রাতের অন্ধকারে আল্লাহর কাছে দুটি হাত তুলে করে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি জানি না আমার হায়াত কতদিন আছে। ও কাবার মালিক, আমার সারা জীবনের আশা আকাঙ্ক্ষা আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়ে যায়, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে ত্যাগ হয়, এটা আমার স্বপ্ন, এটা আমার আশা আকাঙ্ক্ষা। কিন্তু আল্লাহ, হজের মৌসুম, মনে বড় লোক, যদি আরেকবার কাবা তোয়াফ করতে পারতাম, মনের আকুতি মিনতিগুলো যদি তোমারে খুলে কইতে পারতাম, ওগো মালিক, কিন্তু মনের মধ্যে আশঙ্কা জন্মাইছে, ওখানে যে যদি মারা যায়, মদিনায় মৃত্যুবরণ করার স্বপ্ন আমার পূরণ হবে না। ওগো আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি গো মালিক, কোন মাধ্যমে আমি জানি কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এই পৃথিবীর কোনো মানুষ জানে না, কার কখন কোথায় মৃত্যু হবে এই পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহ, কোন কায়দায় ইশারা ইঙ্গিতে যদি আমি জানতে পারি আমার হায়াত কতদিন আছে, যদি ইশারা ইঙ্গিতে হইলেও জানতে পারতাম আমার হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। ওগো আল্লাহ, এই দোয়া করে ইমাম মালিক দোয়া করে ঘুমায়া গেলেন। ঘুমায় যখন গেলেন, হঠাৎ স্বপ্ন যোগে, স্বপ্নের ভিতরে আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বপ্ন যোগে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখায় দিলেন। 5টা আঙ্গুল দেখায় একবার তিনি হাতের ইশারা করলেন, ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিকের যখন ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে তিনি টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আরে, আমার তো আল্লাহর কাছে জানার ইচ্ছা ছিল, কোন কায়দায় ইশারা ইঙ্গিতে কোনো মাধ্যমে যদি জানতে পারতাম আমার হায়াত কতদিন আছে, হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু গো আল্লাহ, আমার নবী তো স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছে, এই 5-এর ব্যাখ্যা আমি বুঝবো কেমনে? আমার হায়াত 5 বছর 5 মাস নাকি 5 দিন? নবী তো 5টা আঙ্গুল দেখাইছে, চাইলে কি 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন? আমি বুঝবো কেমনে কতদিন বাঁচবো? এখন আরো টেনশন বেড়ে গেছে। আগে তো একটাই আল্লাহর কাছে দোয়া করছিল, কেমনে জানবো আমি কতদিন বাঁচবো। কিন্তু রাসূল যখন 5টা আঙ্গুল দেখাইছে স্বপ্ন যোগে, ইমাম মালিকের টেনশন আরো বেড়ে গেছে। বাড়ির মধ্যে পায়তারা করতেছে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। এমন সময় ইমাম মালিকের এক গোলাম প্রশ্ন করতেছে, হুজুর, আপনি কি টেনশনে আছেন, কিছু চিন্তা করছেন? বলছে, দেখো, এই ব্যাপার, আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, কিন্তু এখন হজের মৌসুম, মনে বড় আশা, আরেকবার যদি যাইতে পারতাম, আর পারবো কি পারবো না। আল্লাহর কাছে দোয়া করছিলাম রাতের বেলায়, আল্লাহ, হায়াত কতদিন আছে তা তো জানি না, এখন মক্কায় যে যদি মারা যায় মৃত্যুর স্বপ্ন তো পূরণ হবে না, এই জন্য হায়াত যদি থাকে হজ করব, না থাকলে করব না। কারণ আগে আমি বড় হজ অনেকবার করছি, এই জন্য থাকলে করব, না থাকলে করব না। এখন রাতের বেলায় নবী আমার স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছে, এখন এই 5-এর ব্যাখ্যা কি আমি বুঝবো কেমনি? শুনে নেন দুনিয়ার মানুষ, ইমাম মালিক তার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, বর্তমান সময় এই মদিনার ভেতরে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো, তারির করার মতো কোনো মানুষ আছে কিনা তুমি আমারে একটু বলো। এবার ডাক দিয়ে বলেন, হুজুর, বর্তমানে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো একজন বড় আলেম আছেন, তিনি হাফেজ, একাধারে আলেম। এই লোকটার নাম হলো আল্লামা ইবনে শিরিন। ইবনে শিরিন সমসাময়িক কোরআন সুন্নাহর ভিত্তিতে তিনি স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে, গোলাম, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও আল্লামা ইবনে শিরিনের বাড়ি। ইবনে শিরিনের বাড়ি যাই তুমি তাড়াতাড়ি যাও, টোটাল ঘটনা খুলে বলবা এবং 5-এর ব্যাখ্যা চাইবা। খবরদার, স্বপ্নটা কে দেখেছে নাম বলবা না, স্বপ্নটা কে দেখেছে নাম বলবা না, কিন্তু টোটাল ঘটনা বর্ণনা করবা, কিন্তু স্বপ্ন দেখনেওয়ালার নাম বলবা না। স্বপ্নের ব্যাখ্যাটা তুমি আমার কাছে আনো। এবার ইমাম মালিকের গোলাম চলে গেল ইবনে শিরিনের বাড়ি। বাড়ির সামনে যে সালাম জানায়, অনুমতি সাপেক্ষে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হুজুর, আমার একজন মালিক আছেন, আমার একজন মুনিব আছেন,
তিনি তার বড় স্বপ্ন মদিনার মাটিতে মৃত্যুবরণ করা, শেষ নিঃশ্বাসটা মদিনার মাটিতে ত্যাগ করা, বড় আশা আকাঙ্ক্ষা। কিন্তু হজের মৌসুম, মনের মধ্যে লোভ জন্মাইছে, আরেকবার যদি হজ করতে পারতাম। এখন চিন্তা করছে হজ করতে গিয়ে যদি মারা যায়, হজে যেয়ে যদি মারা যায়, তাইলে মদিনায় মৃত্যুর স্বাদ পূরণ হবে না, তাইলে কি করা যায়? এই জন্য আমার মুনিব রাতের অন্ধকারে ইস্তিখারার আমল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে বলেছিলেন, আল্লাহ হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কোনো কায়দা ইশারা ইঙ্গিতে যদি তুমি আমার হায়াতের খবরটা বলে দাও, হায়াত থাকলে হজ করব, না থাকলে করব না। এখন রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আমার মুনিবকে 5টা আঙ্গুল দেখায় এরকম করেছেন। এখন হুজুর আপনি বলেন এই 5-এর ব্যাখ্যা কি আপনি আমারে একটু বলে দেন। এবার ইবনে শিরিন বলতেছে, স্বপ্ন কে দেখেছে নাম বলো। নাম বলো, নাম বলো। কারণ মালিক কইছে কি নাম বলা যাবে না। এখন আল্লামা ইবনে শিরিন বলছে তুমি যদি নাম না বলো আমিও ব্যাখ্যা দেব না। ব্যাখ্যায় দেয়, ওদিকে পেছনে ফেলছে, তুমি যদি নাম না বললো আমি ব্যাখ্যা দিব না। আবার এ বলতেছে যে না, নাম বলা যাবে না। তখন বলছে তাহলে তুমি ফিরে যাও, আমি নাম বলবো না। তুমি যদি নাম না বলো আমি ব্যাখ্যা দিব না, তুমি নাম বলো। বলছে না, ফিরে যাচ্ছে, রিটার্ন আসতেছে। আল্লামা ইবনে শিরিন, ইমাম মালিকের গোলাম রিটার্ন আসতেছে, নাম বলে নাই। এবার আল্লামা ইবনে শিরিন পেছন থেকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, স্বপ্ন কে দেখেছে আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন দেখার মতো মানুষ বর্তমানে এই এলাকায় ইমাম মালিক ছাড়া আমার দৃষ্টিতে কাউকে পাচ্ছি না। কে দেখেছে স্বপ্ন আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে অত্র এলাকায় এই জাতীয় স্বপ্ন দেখার মতো মানুষ বর্তমানে ইমাম মালিক ছাড়া কেউ হইতে পারে না। এখন গোলাম মুস্কি মুস্কি হাইজে চলে গেছে, যে হুজুরকে যে বলছে হুজুর এই এই ব্যাপার। আমি গেছিলাম স্বপ্নের ব্যাখ্যা চাইছিলাম, উনি বলছেন নাম না বললে ব্যাখ্যা হবে না। এখন আপনি তো আমারে কইছেন নাম বলা যাবে না, এখন আমি নাম বলি নাই। এখন নাম না বলে আমি যখন উল্টা রিটার্ন আসতেছি, তখন উনি আমার পেছন দিকে ডেকে কয়, গোলাম কে স্বপ্ন দেখেছে আমি জানি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন এই এলাকার মধ্যে দেখার মতো ভালো মানুষ ইমাম মালিক ছাড়া আমি কাউরে খুঁজে পাইতেছি না। এখন ইমাম মালিক বলতেছে ঠিক আছে, নাম যেহেতু বুঝেই ফেলছে, তুমি যাও, যাই এবার বলো যে আমার মালিকের পক্ষ থেকে নাম বলা নিষেধ ছিল, এবার আপনি 5-এর ব্যাখ্যাটা দেন। গোলাম দ্বিতীয়বার চলে আসলেন। দ্বিতীয়বার আসার পরে এবার প্রশ্ন করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মুনিবের পক্ষ থেকে নামটা বলা নিষেধ ছিল, এই জন্য আমি নামটা বলতে পারি নাই। কিন্তু হুজুর শুনে নেন, স্বপ্নটা ইমাম মালিকই দেখছে। এবার আপনি বলেন 5-এর ব্যাখ্যা কি? আমার মুনিবের আশা আকাঙ্ক্ষা ছিল হায়াতের খবর জানা, যদি হায়াত থাকে হজ করবে, না থাকে করবে না। আল্লাহর কাছে বলেছিল ইশারা ইঙ্গিতে যে কোনো মাধ্যমে জানতে চায় আমার হায়াত কতদিন আছে। শুনে নেন দুনিয়ার মানুষ। এবার আল্লামা ইবনে শিরিন, তিনিও কোরআনের হাফেজ ছিলেন, তিনিও গোটা কোরআন ঘেটে 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 সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। শুনে নাও ও গোলাম, শুনে নাও, আমার নবী ইমাম মালিককে যেই 5টা আঙ্গুল দেখাইছে, এটার অর্থ হলো এই যে 5টা আঙ্গুল দেখাইছে, হাত নাড়াইছে, এটার অর্থ হলো আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে যত জ্ঞান দিছে 5টা জিনিসের জ্ঞান এই দুনিয়ার কাউরে দেয় না। মানুষকে যা কিছু দিয়েছে 5টা জিনিসের জ্ঞান এই পৃথিবীর কাউকে দেয় নাই। তুমি হায়াতের খবর জানতে চাইছিলে না আল্লাহর কাছে, এই জন্য আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখিয়ে ইশারা করেছে এই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ পাক কাউকে দেন নাই। 1 নম্বর কিয়ামত কখন হবে, 2 নম্বর কখন কোথায় বৃষ্টি হবে, 3 নম্বর স্ত্রীর গর্ভের বাচ্চাটা কি হবে, 4 নম্বর কার রিজিক কখন কোথায় কি লেখা আছে, 5 নম্বর কার মৃত্যু কখন কোন জায়গায় হবে, এটা আল্লাহ
আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আপনার মৃত্যুটা মাদককাঠিতে থাকতে পারে, কিন্তু আপনার জন্মটা মাদককাঠি হতে পারে, আপনার মৃত্যুটা হতে পারে রাজধানী ঢাকায়, আপনার জন্মটা মাদককাঠি বলাডাঙ্গা, ঝাউডাঙ্গা, কলারুয়া এই আশেপাশে গ্রামে হইতে পারে, কিন্তু আপনার মৃত্যুটা লেখা থাকতে পারে ইন্ডিয়ার আপনার কলকাতায় বা ভেলোরে কোনো হসপিটালে লেখা থাকতে পারে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন এই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা এই পৃথিবীর কাউরে দেন নাই। এবার আসেন তাহলে প্রথম নাম্বার যে প্রশ্ন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, প্রথম নাম্বার প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোন দিন হবে। শুনে নেন, এই পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না কখন, কোন দিন, কোন সময় কিয়ামত হবে। তবে হ্যাঁ, শুনে নেন আল্লাহ পাকের রাসূল তার ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে অসংখ্য আলামত বলে গিয়েছেন, কিয়ামতের আগে এই এই আলামতগুলো আমার উম্মতের মধ্যে দেখা দিলে তোমরা মনে করবে কিয়ামত অতি সন্নিকটে। তবে আজকে আমি কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব না, আজকে আমি আলোচনা করব, আমি আজকের অসংখ্য হাদিস থেকে কিছু কালেকশন করেছি। কিয়ামতের আগে কিছু ফিতনা সমাজে দেখা দেবে। কি দেখা দেবে? কিয়ামতের পূর্বে কিছু ফিতনা সমাজে দেখা দেবে। আমি 12টা ফিতনা আজকের হাদিস থেকে একত্রিত করেছি, হাদিস থেকে 12টা ফিতনা একত্রিত করেছি। কিয়ামতের পূর্বে 12টা ফিতনা দেখা দেবে। এই 12টা ফিতনা কি কি শোনেন, আমি কিন্তু কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছি না, কারণ কিয়ামতের আলামত অসংখ্য উলামা ইকরাম আপনাদেরকে জানিয়েছেন, অসংখ্য হাদিস থেকে আপনাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। আজ আমি আপনাদেরকে জানাবো কিয়ামতের পূর্বে কি ফিতনা সমাজের মধ্যে দেখা দিবে। আসুন আমি আপনাদেরকে কিয়ামতের কিছু ফিতনা আপনাদেরকে একটু বলে দেই। মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো সমাজে দেখা দিবে, আল্লাহর রাসূলের হাদিস এটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আ'মালি ফিতনা কাকিতু'আল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআদিম মিনাদ দুনিয়া। আল্লাহর রাসূলের হাদিস এটা, অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, তোমরা ঘন কালো আধারের মতো ফিতনা তোমাদের ঘরে প্রবেশ করার আগেই তোমরা আমলের দিকে ধাবিত হও, তোমরা আমলের দিকে ফিরে এসো, ভালো কাজের দিকে ফিরে এসো, ভালো কাজের দিকে ফিরে এসো। মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন স্পষ্ট ভাষায় বলে যায়, কেউ কারোর আমলের দ্বারা ছাড় পাবে না। আবারও বলছি, ঘন কালো আধারের মতো ফিতনা তোমার আমার ঘরের মধ্যে প্রবেশ করবে। অন্য আরেকটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উচ্চ অট্টালিকায় দাঁড়িয়ে বলেছিলেন, এই সাহাবারা আমি যা দেখি তোমরা কা দেখতে পাও? বলে না হুজুর। বলছে শোনো, তোমাদের ঘরের মধ্যে আমি অসংখ্য ফিতনা প্রবেশের আশঙ্কা করছি, তোমাদের ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে। শুনে নেন মুসলমানেরা আমার, চাইলে কি কি ফিতনা, এমন ফিতনা আমাদের সমাজে আসবে, এই ফিতনা সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করব। কিছু নোট করে আমি নিয়ে এসেছি। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানা, জোরে বলেন, জোরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। এখানে হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি খুব ক্ষুব্ধ অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি রাগান্বিত কেন? তিনি বলছেন, দেখো আমি লক্ষ্য করছি সমাজের মধ্যে বর্তমানে রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজে নাই, শুধু নামাজ ছাড়া, শুধু নামাজ ছাড়া রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজের মধ্যে নাই। তাও নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে আছে অলসতা, নামাজের মধ্যে বিভিন্ন রকম অলসতা দেখতে পাচ্ছি, অবজ্ঞা দেখতে পাচ্ছি। এটা ছাড়া ইসলামের কোনো অংশ সমাজে দেখতে পাচ্ছি না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম সমাজে আছে, জোরে বলেন আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ কিন্তু আম জনগণকে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ সকল
ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে দেখেন গোটা পৃথিবীর দিকে অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, পরিবার নীতিতে ইসলাম নাই, গোটা সমাজে আজকের কোন জায়গায় ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে পাঞ্জাবি দাড়িতে টুপিতে ইসলাম, পাঞ্জাবি দাড়ি টুপি এগুলো তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। আপনারা রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আজকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আজকে তাকায় দেখেন অর্থনীতির মধ্যে ইসলাম নাই। কি দুঃখের কথা বলবো, আজকের ব্যাংকগুলো শেষ। আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, ইসলামী অর্থনীতি যদি থাকতো, আজ ব্যাংকগুলো দেউলিয়া হতে পারতো না। আমার কথায় রাগ করবেন না, আমি দেশত্ববোধের কথা বলছি, দেশপ্রেমের কথা বলছি। এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশপ্রেম নিয়ে কথা বলে তাদের জবান দিয়ে, কিন্তু আজ যারা এদেশে দেশপ্রেম নিয়ে কথা বলে, বিশ্বাস করেন আমার সন্দেহ হয় কোনো না কোনো ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাইতে যায়, এই দেশপ্রেমিক কটা আগে পলাবে। এ কথা কর না কেন? দেশপ্রেম কাকে বলে? হাজার হাজার কোটি টাকা পাচার করা, দেখছেন না উদ্বোধন কর্মকর্তা, হাজার হাজার কোটি টাকা এ দেশের সম্পদ। আবার কি সুন্দর সুন্দর মিষ্টি বয়ান, হেদায়েতি বয়ান ঝাড়তো। আহা, আজকের দুঃখে বুকটা বেঁচে যায়। চট্টগ্রামের দিকে থেকে দেখান, চট্টগ্রামের দিকে তাকায় দেখান, এই অর্থনীতি ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয়। ইসলামী ব্যাংক যেটা শরিয়া ভিত্তিকভাবে পরিচালিত হতো 100%, এই ইসলামী ব্যাংক আজকে যখন আলেম ওলামারা পরিচালনা করত, আলেম ওলামাদের হাতে যখন ছিল, ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল, আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না। আজকে তাকায় দেখেন 150 ভরি 148 ভরি স্বর্ণ উদাও, 148 ভরি স্বর্ণ উধাও। আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কই জন্য সে অসুস্থ হয়েছে। কোন জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে। হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে, কে কোথায় গেছে, কার কোথায় বাচ্চা হচ্ছে, সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে, পরিমণি কোন জায়গায় মা হচ্ছে, সব খবর বের করতে পারে। এই 148 ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অর্থনীতিতে যদি ইসলাম থাকতো, আমার দেশের ব্যাংকের টাকাগুলো, আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের অর্থনীতি বেহাল দশা। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নাই। আপনারা বললে হয়তো রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝে। এখন আমার কথা বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শুনাই। কি অর্থনীতি আজকের। হ্যাঁ, কি হয়েছে? সোনা ভাই একটু সাইডে আসেন। সোনা ভাই আপনারা বসে যান, যারা আছেন দাঁড়ায় আছেন একটু বসে যান। সোনা ভাই আজকে অর্থনীতি, আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক্সাম্পল দিই। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রেখে করবেন নাকি? একটু মিলাই নেন আমার কথাগুলো। আমি অনার্থক কোনো কথা বলি না, একটু মিলাই নেন। অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন। আমি গেছি, আমার একটা ব্যাংকের বই চেক হারাইছে, ব্যাংকের চেক হারাইছে, ডাচ বাংলা বই, ভালো করে শোনেন। একটা চেক যখন হারাইছে, আমি ব্যাংকে গেছি, টাকা আবার চেক চাইছি। বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায়। আপনি জিডি করেন, জিডি করে আইসে নতুন ওই জিডি কপি জমা দিলে নতুন চেক বই দিব। এখন থানায় গেছি, থানায় যাওয়ার পরে জিডি করব, তখন যে দেখি ইনচার্জ, এখন আমি গেছি, তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা ইনচার্জ। এখন আমি গেছি, ম্যাডাম আমার চেক বই হারাইছে, একটা জিডি করা লাগবে। হুজুর পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, হুজুর ম্যাডাম আমার জিডি পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে, নাই নতুন চেক দিচ্ছে না, এটা হুজুর পরে আসেন। 2-3 ঘন্টা ঘুরছে, আরে ফ্লোরই দিল না, পাত্তাই দিল না। বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বোঝেন না, কটা টাকা দেন। আস্তে করে কটা টাকা দিলাম, উনি আউটসাইড দিয়ে গুঁজে দিল। আমাদের যে আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো।
যে ভাই রাগ করবেন না আমার কথায়, চাইলে আমার মতো হুজুর, আমি দেশ বিদেশে আলোচনা করি, বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করি, চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না, চাইলে আমারে ওয়াজ করে লাভ কি? লাভ কি? আপনি 4 বার হজ করেছেন, 3 বার ওমরা করেছেন, আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেয়া লাগে, চাইলে ও হজ করে লাভ কি? চাইলে মনে রাখবেন, হজ করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, টুপি পরে লাভ নাই। লাভ হবে তখন এদেশটাকে, অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন, ইসলামী অর্থনীতি কায়েম করতে পারবেন, তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা আসবে। অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে, ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে। আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি, আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, এই দেশে কি হয়েছে? ডিস্টার্ব করেন না ভাই, আসেন আসেন আসেন। আজকে যখন আমরা ইসলামী অর্থনীতি, এই জন্য রসুল ওদের কাছে সিয়ার নেয়নি, কারণ ওদের আন্ডারে নিয়ে লাভ কি? অনেক সময় অনেক সিয়ার দিতে চেয়েছে, কিন্তু নেয়নি আমাদের মুরব্বীরা, কারণ নিয়ে করবেটা কি? কথা ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করবেন। রাসূল গেলেন মক্কায়, মক্কা থেকে হিজরত করে মদিনায়, মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াই করে যখন ওই চেয়ারটা, ওই বদর উহুদ খন্দক জয় করলেন, অবশেষে যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবী নিয়ে বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা। বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন, কোরআন দিয়ে রাসূলুল্লাহর মতো সৎ লোক, আল আমিন সাদিক বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন করলেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে এখান থেকে আমরা বুঝলাম, আমরা যে স্লোগান দিই সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আবারও বলছি যে কোনো একটা কায়েম হলে চলবে না। মনে করেন মদিনা সনদ দেশে কায়েম হলো, কিন্তু চেয়ারে যে থাকবে সে সৎ না, কিন্তু কাম হবে না। চাইলে সৎ লোক প্লাস কোরআনের আইন, এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে। এটাই হচ্ছে আমার রাসূলের কাজ ছিল। হ্যাঁ, সব জায়গায় ইসলাম থাকা লাগবে। শুনে নেন আজকে এই দুনিয়ার মাহফিলের জনগণ, আমার কথাগুলো বেরেন দিয়ে খাটান। আপনি যখন মারা যাবেন, কবরে যাওয়ার পরে আপনার প্রশ্ন হবে, তোমার দিন কি? আরো জোরে, আরো জোরে। এইবার আপনারা বলেন, আমার দিন ইসলাম। চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে? যাদের অর্থনীতিতে ইসলাম ছিল, রাজনীতিতে ইসলাম ছিল, সমাজনীতিতে ইসলাম ছিল, সংস্কৃতিতে ইসলাম ছিল, শিক্ষানীতিতে ইসলাম ছিল, পরিবার নীতিতে ইসলাম ছিল, গোটা জিন্দেগিতে যার ইসলাম ছিল, আর ইসলাম না থাকলেও গোটা জিন্দেগিতে কায়েমের আন্দোলন চালিয়ে গিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, ওই লোকটাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। এবার আসেন, আপনার অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই, শিক্ষানীতিতে ইসলাম নেই, সংস্কৃতিতে ইসলাম নেই, কোন জায়গায় ইসলাম নেই। এমনকি এমনও লোক আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে কয় এটা জঙ্গি স্লোগান, এটা ওই বাবা স্লোগান। আচ্ছা, যারা তাকবীরও স্লোগান শুনতে পারে নাই, ওরা কবরে যেয়ে কি করে বলবে আর দিন ইসলাম? হ্যাঁ, কি করে বলবে আমার রব আল্লাহ? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর বলত্ব ঘোষণা শুনলে যাদের গায়ে চুলকানি উঠেছে, আল্লাহর কসম, যে কোনো দলের মতের আপনি হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বাংলাদেশে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে এই স্লোগান বন্ধ করেছে, এই স্লোগানের বিরোধিতা করেছে, ওদের বুকে হাত দিয়ে প্রশ্ন করে জবাব দিতে বলেন, এরা কবরে যে আল্লাহর নামটা বলবে কিভাবে? তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি কিভাবে বলবেন আমার রব আল্লাহ? কারণ আপনি আল্লাহু আকবার স্লোগানই বন্ধ করে দিয়েছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করেছেন। কবরে গিয়েও আপনি ফেরেশতার বিরোধিতা করবেন, এই প্রশ্ন বাদ দিয়ে অন্যটা করো। তাই বলবে কথা ঠিক আছে না নাই? চাইলে মনে রাখবেন, আজকে আপনাদেরকে বলে যেতে চাই, রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। আজকে আপনারা মিলান,
বাইরা আমার, বাবাজিরা আমার, চাইলে এবার আসেন অর্থনীতিতে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না। এইবার আসেন বাংলাদেশের শিক্ষানীতিতে ইসলাম আছে? আরো আসতে কম আছে? নাই। শিক্ষানীতিতে আজকে ইসলাম নাই। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, অবাক করা প্রশ্ন। আজকে আমার বাচ্চাটা মাদ্রাসায় পাঠাতাম, কেন আমার বাচ্চাটা মাওলানা আব্দুল বারী হুজুর হবে, আমার বাচ্চাটা মাওলানা আইয়ুব হোসেন আনসারী হবে, আমার বাচ্চাটা সাদিক আজারি মিজান আজারি হবে, আমার বাচ্চাটা মাদ্রাসায় যে মামুনুল হক হবে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, মিজান আজারি হবে, সাদিক আজারি হবে, আমার বাচ্চাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হবে। এই আশা বুকে নিয়ে বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করেছিলাম, আলেম হবে। কিন্তু বর্তমানেও দাখিল মাদ্রাসা সিলেবাসের মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম। তাহলে শিক্ষানীতিতে ইসলাম থাকছে না উঠছে? আর জোরে কান, থাকছে না উঠছে? উঠে যাচ্ছে। কথা ঠিক না বেটে? রাগ করবেন না ভাই, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আমি হাদিস সংগ্রহ করে হাদিস থেকে কথাগুলো বলছি, একটাও আমার বানানো মন গড়া কথা না। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো দেখা দেবে তার এক নম্বর ফিতনা হলো রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম থাকবে না। রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম থাকবে না। হ্যাঁ, ইসলাম থাকবে, ইসলাম থাকবে। কি ইসলাম? বানানো, তৈরি করা, আকাবির, মুরব্বী, বাপ দাদা, এটা ওটা। রাগ করবেন না আমার কথায়, একটু মিলায় নেন। আজকে দেখেন, ফরজের বিপরীত হচ্ছে শিরিক, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। ভালো করে বুঝবেন, ফরজের বিপরীত হচ্ছে শিরিক আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। আজকে দেখায় দেখেন আমার আপনার ইবাদাতের মধ্যে বিদআতে ভরা, বিদআতে ভরা, বিদআতে ভরা। আজকের জিকিরের কথা বলবেন, আমাদের তাইরি হুজুর তো এখন বিশাল ভাইরাল জিকির, ওই যে ডিজে গান। আরে আসাদ নূর পর্যন্ত ওর প্রশংসা করছে। কথা বুঝেন না? আসাদ নূর পর্যন্ত, আমাদের ঝুমঝুম কাকু, এরা পর্যন্ত আমাদের গিয়াসউদ্দিন তাইরি বাইরে। তবে আমাদের মুরব্বীদের পরামর্শ, এর নাম নিলে ও ভাইরাল হয়ে যাবে, এর নাম না নিতেই নিষেধ করছে ডিজে হুজুর। কথা বুঝেন নাই? বোঝার চেষ্টা করবেন। চাইলে আমাদের ইবাদতের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, আমাদের আজকের ফরজের মধ্যে আজকের শিরকের মধ্যে শিরকে ঢুকায় দিয়েছে। রাগ করবেন না। আজকে আপনারা তাকায় দেখেন, বানানো বানানো ইবাদত করে, বানানো ফর্মুলায় তারা বন্দিগি করে, আমল করে। রাগ করেন না, মিলে নেন আল্লাহর কোরআন। আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তারা শরীয়ত রচনা করে, এমন কিছু লোক আছে তারা শরীয়ত রচনা করে, বিধান তৈরি করে আমলের জন্য। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের দিকে আহ্বান করো, এই কিতাবের দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না, তোমাকে যেই উদ্দেশ্যে নবুয়াতি দেওয়া হয়েছে তা পূরণ হবে না। চাইলে কথাটা কার? আরো জোরে এখন কার? চাইলে আল্লাহ বলছে যে কিতাব দিছি এই কিতাবের দাওয়াত দাও। যে বক্তৃতা করবে কিতাব দিয়ে বক্তৃতা করবে, যে মসজিদে বয়ান করবে কিতাব দিয়ে বয়ান করবে, যে মানুষকে পাড়া মহল্লায় ডাকবে কিতাব দিয়ে ডাকবে। এইবার আপনারা বলেন, আর কি দিয়ে ডাকি? কথা না, রাগ করবেন না। চাইলে আজকের আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আল্লাহ যেটা পছন্দ করেন না, আল্লাহ যেটা চান না, আজকে তারা নতুন নতুন শরীয়ত রচনা করে। আজকে আমার কথায় রাগ করবেন না, কে কোন সিলসিলার, কোন মতের, কোন পথের, কোন তরিকার। অনেক সময় আমাদের দেশে এগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গেলে প্রতিবাদের ঝড় উঠে যায়, বোঝার চেষ্টা করে না। কিন্তু আপনারাই বলেন, আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেভাবেই কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন। কিন্তু আল্লাহর কথা অনুযায়ী না করে আমার মুরব্বী কি বলেছে, আমার আকাবির কি বলেছে, আমার এটা কি বলেছে, কোরআন হাদিসের চাইতে তাদেরটাই প্রাধান্য দেয় বেশি। রাগ করবেন না আমার কথায়। তাইলে মনে রাখবেন, আজকের আমাদের রাসূলুল্লাহ, হুজুর আসতেছে নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। মনে রাখবেন, এটা এক নাম্বার ফিতনা। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল শিক্ষানীতি দিয়ে, কিন্তু বেশি দিতে পারলাম। এরপরে দুই নাম্বার ফিতনা হলো, আল্লাহ নবী বলেন 2 নাম্বার ফিতনা হলো, আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। শাসন ব্যবস্থা আগে সমাজ থেকে উঠে যাবে, এরপরে যাবে নামাজ।
এই মাহফিলের জনগণ মনে রাখবেন, কিয়ামতের পূর্বের ফিতনা হলো শাসন ব্যবস্থা আগে উঠে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার নামাজের ব্যবস্থা উঠে যাবে। আল্লাহর নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, যেমন একটা তসবিহ ছিঁড়ে গেলে প্রত্যেকটা তসবির দানা টপ 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 করে একটার পর একটা ছিঁড়ে যায়, নবীজি বলেন কিয়ামতের পূর্বের ফিতনা হলো, যখন কিয়ামতের পূর্বের ফিতনা হলো আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। একটা একটা রশি যখন ছিঁড়ে যাবে কিয়ামতের পূর্বে ইসলামের প্রত্যেকটা রশি একটা একটা করে ছিঁড়বে, কিন্তু প্রথম রশিটা ছিঁড়ে গেলে পরের রশিটা ধরে থাকার চেষ্টা করবে। তবে প্রথম ফিতনাটা হবে শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার ফিতনা হলো নামাজ উঠে যাবে। এই দুনিয়ার মানুষ আজকে মাহফিলের দিকে তাকায় দেখেন, এই সমাজের মানুষ শাসন ব্যবস্থা কি আছে নাকি? জোরে কোন আছে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলছেন আমার আদেশ কি করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। অথচ আজ শাসন ব্যবস্থার সমাজে নাই, ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই। আজকে ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই, ন্যায্য অধিকার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই। আমার ভাইরা আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকের ইনসাফ সমাজের মধ্যে কায়েম নাই। সম্মানিত ভাইরা, প্রধান মেহমান আমাদেরকে চলে এসেছেন। কাজী আমি আলোচনা করছিলাম কিয়ামতের পূর্বেই